আমরা জানি যে মে 1 ইন্টারন্যাশনাল ওয়ার্কার্স ডে, যেখানে বলা হয় বিশ্বের শ্রমিক দিবস। পহেলা মেকে শ্রমিক দিবস উদযাপন করা হয়। এটা কি শ্রমিকরা দিয়েছে নাকি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1450 বছর পূর্বে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শ্রমিকদের মর্যাদা দান করেছে? বলেন সুবহানাল্লাহ। আমরা মনে করেছি যে 1886 সালে যে আমেরিকার শিকাগো শহরে 16 ঘন্টা অথবা 18 ঘন্টার পরিবর্তে যেই ঘোষণা হয়েছিল, যে তাদের মধ্যে স্লোগান তৈরি হয়েছিল, এরপরে মিছিল মিটিং তৈরি হয়েছিল, আন্দোলন তৈরি হয়েছিল, এটাই যে শ্রমিকের মর্যাদা সেখান থেকে আসছে না। বলছে আল্লাহ নবী, বিশ্ব নবী পয়গম্বর জনাবে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1450 বছর পূর্বে শ্রমিকদের মর্যাদা আল্লাহ নবী দিয়েছেন। বলে সুবহানাল্লাহ। এবং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে শ্রমিকদের মর্যাদা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি মান আতকাকুম, যে শ্রমিকদের মধ্যে যদি একজন শ্রমিক কুলীন বংশের হয়, একজন মানুষ যদি নিম্ন মানের হয় কিন্তু আল্লাহকে ভয় করে, ওই ব্যক্তি আল্লাহর নিকট সর্বশ্রেষ্ঠ উত্তম। বলেন সুবহানাল্লাহ। এই কারণে বিশ্বনবী পয়গম্বর শ্রমিকদের মর্যাদা দিয়েছেন। আল্লাহ নবী বিশ্বনবী পয়গম্বর জনাবে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শ্রমিকদের মর্যাদা সম্পর্কে আল্লাহ নবী বললেন, আতুল আজিরা ক্বাবলা আন ইয়াজুফা আরকাহু, সাবধান হয়ে যাও, শ্রমিকের ঘাম শুকানোর পূর্বেই তাদেরকে মজুরি দিয়ে দাও। বলেন সুবহানাল্লাহ। আমরা মনে করছি যে সেই আমেরিকা শিকাগো শহরে যখন রাজনীতিবিদরা 1886 সালে শ্রমিকরা আন্দোলন করছে, এর মাধ্যমে শ্রমিকদের মর্যাদা বেড়েছে না, শ্রমিকদের মর্যাদা বেড়েছে ইসলামের মাধ্যমে। বলেন সুবহানাল্লাহ। ইসলাম শ্রমিককে মর্যাদা দান করেছেন। ইসলাম শ্রমিককে ন্যায্য অধিকার আদায়ের জন্য তৎপরতা শিক্ষা দিয়েছেন। আল্লাহর কোরআন মানুষের শ্রমিকের মর্যাদা আল্লাহর কোরআন দিয়েছেন। শ্রমিকের মর্যাদা জনাবে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মাধ্যমে শ্রমিকদের মর্যাদাকে বৃদ্ধি করে দিয়েছেন। এবং আল্লাহ নবী বিশ্বনবী এটাই বলেন নাই, আল্লাহ নবী বিশ্বনবী পয়গম্বর জনাবে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শ্রমিকদের ঘাম শুকানোর পূর্বে তাদেরকে মজুরি দিয়ে দাও। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই ঘাম শুকানোর পরে যদি একটু আহ শব্দ ব্যবহার করে, তাহলে তুমি এর জন্য ধ্বংস হওয়ার জন্য যথেষ্ট হয়ে বলেন নাউযুবিল্লাহ। এজন্য আমরা যে শ্রমিক দিবস মে 1 ইন্টারন্যাশনাল ওয়ার্কার্স ডে, যে মে দিবসে আমরা সারা বিশ্বে শ্রমিক দিবস পালনকৃত হয়, এটা এখান থেকে আসছে যে 1886 সালে আমেরিকার শিকাগো শহরে, যেখানে শ্রমিকদেরকে 8 ঘন্টা কাজ করে না পরিবর্তে 16 ঘন্টা 18 ঘন্টা কাজ করাইতে হয়। কিন্তু বিশ্বনবী পয়গম্বর শ্রমিকদের প্রতি সদয় ব্যবহার করার জন্য আজ থেকে 1450 বছর পূর্বে ঘোষণা করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এদের ইসলাম যদি কেউ ফলো করে, ইসলামকে যদি কেউ তাদের জীবনের কন্টিনিউয়াস ভাবে জীবনে ইসলামকে যদি ফলো করে, তাহলে শ্রমিকদের মর্যাদা এই পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ এবং সর্বশীর্ষ থাকতে। বলেন সুবহানাল্লাহ। কারণ শ্রমিক না হলে আপনি কাজ করাইতে পারতেন না। শ্রমিক না হলে আপনার মেল ইন্ডাস্ট্রির সকল কিছু পড়ে থাকতো। শ্রমিক না হলে আপনি কাজ করাইতে পারতেন না। আপনার গার্মেন্টস শিল্প আছে, শ্রমিক না করলে শ্রমিকরা কাজ বন্ধ দিলে আপনি কাজ করাইতে পারতেন। এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্বনবী পয়গম্বর যে তোমাদের শ্রমিকদের মর্যাদা ফাদ্দালনা আলা বাদিহিম বাদা, একজনের পরিবর্তে আরেকজনের উপরে আল্লাহ মর্যাদা দান করেছেন। শ্রমিক এবং মালিকের সম্পর্ক কেমন হবে সেটাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মাধ্যমে ঘোষণা করে দিয়েছেন। মালিক এবং শ্রমিকের সম্পর্ক কেমন হবে এটাও ঘোষণা করে দিয়েছেন। একজন শ্রমিক কখনোই মাজলুম হতে পারবে না, এটাও ঘোষণা করে দিয়েছেন। এজন্য আমেরিকার যে মে দিবস আমরা পালন করে থাকি, 1886 সালে যে আন্দোলন করতে গিয়ে প্রায় 6 জন শ্রমিক নিহত হয়েছিল, এরপরে 7 জন পুলিশ নিহত গুলিবিদ্ধ হয়েছিল এই আন্দোলন করতে গিয়ে। কিন্তু এটা যদি আমরা ইসলামকে যদি ফলো করতাম, আল্লাহর কোরআনকে যদি ফলো করতাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস কি বলেছে এটা যদি ফলো করতাম, তাহলে আমাদের এই আন্দোলন করা লাগতো না। আপনি এই মানুষগুলো এই শ্রমিকের মর্যাদা সম্পর্কে যখন জানতো, আল্লাহ তাআলা কি বলছে এটা জানতো, তাহলে শ্রমিকের উপরে কেউ নির্যাতন আর জুলুম করতে পারতো না। বলেন সুবহানাল্লাহ। ইসলামকে ফলো করতে হবে। এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্বনবী জনাবে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিশ্চিত বাণী থেকে ঘোষণা করলেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ঘোষণা করলেন, আহুম ইয়াকসিমুনা রাহমাতাল্লাহ, আল্লাহ তাআলা তোমাদের প্রতি দয়াকে বন্টন করে দিয়েছেন।
নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া রাফা'না ফাওকা বাদিন দারাজা। আল্লাহ তাআলা ঘোষণা করতেছেন, আমি তোমাদের মাঝে বন্টন করে দিয়েছি যে কেউ শ্রমজীবী হবে এবং তাদের দুনিয়ার ভিতরে চলতে হলে রাফা'না বাদহুম আলা বাদিন, একজনের উপরে আরেকজনের মর্যাদা দান করেছে। আল্লাহ তাআলা মালিককে সম্মানিত করেছেন, এই বলে এই নয় যে শ্রমিককে সে নির্যাতন করবে আর জুলুম করবে, তাকে তিরস্কার করবে, এটা দেওয়া হয় নাই। বলতেছে আল্লাহ তাআলা মর্যাদা ঠিক দিয়েছে, মালিক বানিয়েছে তোমাকে, কিন্তু শ্রমিকের প্রতি সদাই ব্যবহার, তার সাথে ভালো আচরণ, তার সাথে রহমতের দৃষ্টিতে তাকানো, তার সাথে হাসি মুখে কথা বলা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাবাসসুমু লি আখিকা সাদাকা, তুমি তোমার ভাইয়ের সাথে, শ্রমিক ভাইয়ের সাথে হাসি মুখে কথা বলো, এটা তোমার জন্য সদকায়ে জারিয়ার চাইতে বেশি সওয়াব হয়। বলেন সুবহানাল্লাহ। তাবাসসুমু লি আখিকা সাদাকা, একজন মানুষের সাথে কথা বললেন, সাক্ষাৎ হলো, দেখা হওয়ার সাথে সাথে একটু মুসাফা করে মুস্কি হাসে কথা বললেন, ওই মানুষটা প্রশান্তি লাভ করলো, ওই মানুষটার মনের মধ্যে আপনার প্রতি ভক্তি শ্রদ্ধা আসলো, এটাই আপনার জন্য দোয়ার জন্য যথেষ্ট হয়ে গেল। আল্লাহ নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাবাসসুমু লি আখিকা সাদাকা, তুমি তোমার ভাইয়ের সাথে হাসি মুখে কথা বলো, এটা তোমার জন্য সদকায়ে জারিয়া হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। বলছে মালিক যখন একজন শ্রমিকের বাড়িতে যাবে, মালিক যখন একজন শ্রমিককে হাসি মুখে কথা বলবে, এর চাইতে আর উত্তম মালিক আর পৃথিবীতে হতে পারে না। বলেন সুবহানাল্লাহ। আপনার বাড়ির শ্রমিকের বাসায় আপনি দিয়ে দেখবেন, আপনার বাড়িতে কাজ করে, আপনার মেল ইন্ডাস্ট্রিজে কাজ করে, আপনার চাতালে কাজ করে, আপনার ইন্ডাস্ট্রিজে কাজ করে, আপনার বাড়িতে সে চোম দেয়, আপনার বাড়িতে রাজমিস্ত্রির কাজ করে। আপনি যখন ওই শ্রমিকের বাড়িতে যাইবেন, সবচাইতে বেশি আনন্দ ওই শ্রমিক হয়ে থাকে যে মালিক আমার বাড়িতে আসছে। বলেন সুবহানাল্লাহ। এবং তার সাথে ওই আচরণ করা। আপনি মনে রাখবেন যে আপনাকে ছাড়া সে চলতে পারবে না এরকম নয়, কিন্তু আপনি তাকে ছাড়া চলতে পারবেন। ও যদি এই কাজ না করে, সে অন্য কাজ করবে, রিক্সা চালাবে, অন্য কাজ করবে, আরো যে পেশা আছে এটা করবে। এই জন্য মালিক এবং শ্রমিকের সম্পর্কে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাবাসসুমু লি আখিকা সাদাকা, তুমি মালিক হয়ে শ্রমিকের সাথে ভালো আচরণ করবে, তার সাথে হাসি মুখে কথা বলবে, তার মজুরিটা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্বনবী ইসলাম কত সহজ করে দিয়েছেন। একজন শ্রমিককে কিভাবে উজরত দিতে হবে, একজন শ্রমিককে কিভাবে তার দিন মজুর দিতে হবে, এটাও ইসলাম শিক্ষা দিয়ে গেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আতুল আদিরা ক্বাবলা ইয়াজুফ আরকা, একজন দিনী ভাই আপনার জন্য কাজ করেছেন, সারা দিন আপনার জন্য পরিশ্রম করেছেন, বাড়িতে যাচ্ছে আসরের সময়, আপনি তাকে হাসি মুখে, যেই মজুরিটা ছিল 500 টাকা মজুরি, সে আপনার বাড়িতে দিন মজুর কাজ করেছে, আপনি তার পকেটে 500 টাকা দিলেন, আর একটু হাসি মুখে কথা বিদায় জানালেন যে ভাই একটু কালকে সকাল সকাল আসো, দেখবেন ও আপনার জীবনে কাজে ফাঁকি দেবে না। বলেন সুবহানাল্লাহ। আজকে আমাদের শ্রমিকরা আমাদের ফাঁকি দেয় কেন? আজকে মালিকরা জুলুম করে এবং শ্রমিকেরাও আমাদের প্রতি জুলুম করে, কারণ হলো আমাদের ইসলাম আমাদের মধ্যে নাই। আজকে আমরা মালিক পক্ষ তার সাথে কর্কশ ভাষায় ব্যবহার করি, তাদের সাথে হাসি মুখে কথা বলি না, বারবার তাদেরকে কাজের টাকা দেওয়া হয়, কিন্তু মনকে বেজার করে নয়। আপনি তাকে বলবেন, ভাই তুমি আল্লাহর জন্য কাজ করতে আসছো, শ্রমিক হিসাবে তুমি আমার বাড়িতে নিয়োজিত হয়েছো, আল্লাহকে ভয় করে কাজ করবে, কখনো কাজে ফাঁকি দেবে না, দেখবে আপনার কখনোই কাজে সে ফাঁকি দেবে না। আবার নামাজের আজান হবে, আপনি আজান হওয়ার সাথে সাথে শ্রমিককে বলবে তুমি তোমার কাজ বিরত করে দাও, আজান হয়েছে নামাজ পড়ো, দেখবেন আপনার কাজের মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করে। বলেন সুবহানাল্লাহ। হয়তো 20 মিনিট আপনার নামাজে ব্যয় হয়েছে, কিন্তু দেখবে যে আমার মালিক আমাকে 20 মিনিট নামাজের জন্য টাইম দিয়েছিল, ওই 20 মিনিটের কাজ সে আপনাকে করে দিয়ে বাসায় ফিরবে। এটা হলো মালিক এবং শ্রমিকের সম্পর্ক হওয়া উচিত। কিন্তু আজকে আমাদের মালিক এবং শ্রমিকের সম্পর্ক এরকম, মালিকও জুলুম করতেছে শ্রমিকের উপরে, শ্রমিকও জুলুম করতেছে মালিকের উপরে। আসুন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্বনবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قدمت النبي صلى الله عليه وسلم 10 سنين ولا تقول لي لما فعلت هذا لما فعلت هذا। বিশ্বনবী পয়গম্বরের আদর্শ কেমন ছিল? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খাদেমুর রাসূল বলা হয়, যিনি আল্লাহ নবীকে 10 বছর খেদমত করছে। বিশ্ব নবীকে 10 বছর যে খেদমত করার সৌভাগ্য হয়, ইনি কত বড় সাহাবী হতে পারে? বলেন সুবহানাল্লাহ। যার থেকে অগণিত হাদিস বর্ণিত হয়েছে। বিশ্ব নবীকে সবচেয়ে কাছে থেকে যিনি দেখেছেন সাহাবাদের মধ্য থেকে, তিনি হলেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন সুবহানাল্লাহ। যে খাদেম হয় তিনি তো সবকিছু দেখেন, যিনি খাদেম হয় রাসূলের খাদেম, এটা তো চারটিখানের কথা না, সৌভাগ্যের লক্ষণ।
যেন তেন মানুষ আল্লাহ নবীকে খেদমত করার সৌভাগ্য হবে না, আর যেন তেন মানুষকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদেম হিসাবে নেবেন না। তার তাকওয়া এবং পরহেজগারিতা কত ছিল! হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে প্রায় কয়েক হাজার হাদিস বর্ণিত হয়েছে। যিনি আল্লাহ নবীকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাক্ষুষ 10 বছর আল্লাহ নবীকে কাছে থেকে দেখেছেন, আল্লাহ নবী কিভাবে খেয়েছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে পান করেছেন, তার চরিত্র কেমন ছিল, বিশ্বনবী পয়গম্বরের চরিত্র সম্পর্কে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করতেছে যে আল্লাহ নবীর চরিত্র কেমন ছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র সম্পর্কে আনাস রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, ওয়াল্লাহি আল্লাহর কসম খেয়ে বলতেছি, আমি 10 বছর আল্লাহর নবীকে খেদমত করেছি, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো আমাকে বলে নাই আমি পানি ফেলে দিতাম, কখনো রাসূলের বিছনা ভিজে যেত, কখনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথায় পানি লেগে যেত, কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো আমাকে বলে নাই হে আনাস তুমি এটা করলে কেন, এটা কেন করলে, এটা এমন করলে তো ভালো হতো। বিশ্বনবী পয়গম্বরের চরিত্র এমন ছিল, বলেন সুবহানাল্লাহ। আমাদের চরিত্র যদি আমার মালিক হয়ে যদি আমি এতটুকু সহ্য করতে পারতাম, আপনার কাজের দিক থেকে আপনার ইন্ডাস্ট্রিটা উন্নত হতো, এখন যে প্রফিট পাচ্ছেন তার থেকে বেশি প্রফিট পাইতেন যদি আপনি শ্রমিকদের বাড়িতে যাইতেন, শ্রমিকদের ফ্লোরে এসে যদি শ্রমিকদের মাথায় হাত বলে বলতেন বাবারা ভালো করে কাজ করো। এটা যদি আমাদের বিশ্বনবী পয়গম্বরের মতো এবং সাহাবাদের মতো চরিত্র যদি আমাদের হতো, আজকে আমাদের শ্রমিকরা আমাদের আন্দোলন করতো না, শ্রমিকরা ইন্ডাস্ট্রি জ্বালিয়ে দিত না, শ্রমিকরা এরকম 8 ঘন্টা ডিউটি করতেছে, 8 ঘন্টায় আপনার কাজকে পৌঁছিয়ে দিত, কিন্তু আজকে আমরা তাদেরকে ফাঁকি দিচ্ছি। আজকে আমাদের মেয়ে শ্রমিক নেওয়া হতো, যেই শ্রমিকটা 12,000 টাকা বেতন দেওয়া হতো, একজন পুরুষ শ্রমিক নিলে যাকে 12,000 10,000 টাকা বেতন দেওয়া হয়, একজন মেয়েকে দিয়ে আপনি 4,000 টাকা দিয়ে ওই কাজ ছেড়ে দিতেছেন, বলেন নাউজুবিল্লাহ। অথচ দরকার ছিল ওই নারীটা কেন ঘর থেকে বের হলো? ওই নারীটা অসহায়ত্বর সুযোগ নিয়ে, নারীটা তাদের পুরুষের উপার্জিত সম্পদ না পেয়ে, অথবা কেউ স্বামী হারা, অথবা স্বামী অসুস্থ, এরকম বিধবা, এরাই তো যায় শ্রমিকের কাজ করার জন্য নারী হয়ে, তাদেরকে আমরা কাজে ফাঁকি দিচ্ছি। তারা কাজ করতেছে 8 ঘন্টা কাজের মধ্যে কোনো ফাঁকি নাই, কোনো ভেজাল নাই, তাদের মাথার গাম পায়ে ফেলে কাজ করতেছে। তার যেই পুরুষটাকে আমরা 10,000 টাকা দিতাম, নারীদেরকে আমরা এখানে বৈষম্য করতেছি, তাদেরকে আমরা বেতন দিতেছি মাত্র 4,000 5,000 6,000 টাকা, ঊর্ধ্বে 8,000 টাকা, কিন্তু এইটাই যদি পুরুষ করতো তাকে বেতন দেওয়া লাগতো নিম্নে 12,000 টাকা। এখানে বৈষম্য করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা ক্তালু আলা আল্লাযীনা ইযা ক্তালু। যদি আল্লাহ রাব্বুল আলামিন বলতে ওই সমস্ত মানুষের জন্য ধ্বংস, যে সমস্ত মানুষেরা মাপে নিতেছে, ওজনে বেশি নিতেছে এবং তাকে দেওয়ার সময় কম দিতেছে, বলেন নাউজুবিল্লাহ। বেশি নিতে শ্রমিক থেকে আমরা বেশি অর্জিত হচ্ছে। আজকে মেয়ে শ্রমিকের মাধ্যমে আজকে ইন্ডাস্ট্রি চলতেছে। এখানে আপনি মতিন সাহেবের মিলে যান, কয়টা পুরুষ শ্রমিক আছে, কয়টা মেয়ে শ্রমিক আছে, কিন্তু তাদের ন্যায্য অধিকারকে আমরা প্রাপ্য দিচ্ছে না। আমরা বলতেছি না যে নারীরা ঘরে থেকে বের হয়েছে, পেটের দায়ে ঘর থেকে বের হলো, একজন নারী পর্দায় থাকার কথা ছিল, কিন্তু আজকে না খেয়ে পেরে সে অসাহিত্যের সুযোগ নিয়ে আজকে আমরা মালিক পক্ষ তাদের সাথে দুরূহভাবে ব্যবহার করতেছি, বলেন নাউজুবিল্লাহ। এটার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন ওয়াইলুল লিল মুতাফফিফিন, ওই সমস্ত মানুষের জন্য ধ্বংস অবধারিত, যেই সমস্ত মানুষগুলো মানুষকে দিয়ে মজুরি কাজ করে নিল, মানুষকে দিয়ে তার স্বার্থকে হাসিল করলো এবং দেওয়ার সময় তাদেরকে কম দিল, এই সমস্ত মানুষ হলো ক্ষতিগ্রস্তের মধ্যে, এই সমস্ত মানুষ হলো ধ্বংসপ্রাপ্ত মানুষ, বলেন নাউজুবিল্লাহ। এজন্য আল্লাহ নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমাদের যে শ্রমিকের মর্যাদা, আমরা মনে করছি শ্রমিকদেরকে ছোট মনে করা হয়, একজন রিক্সা চালককে আমরা ছোট মনে করি, একজন যারা দিনমজুর মিল ইন্ডাস্ট্রিতে কাজ করে তাদেরকে আমরা শ্রমিক হিসাবে ধারণ করি, তাদেরকে আমরা সমাজের ভিতরে মর্যাদা দেই নাই। অথচ ইসলাম বললেন, ইসলাম কি মর্যাদা দিলেন, আল কাসবুল হালাল বাদ আল ফারাইদা, সমস্ত ফরজের পরেই হলো একজন মানুষ হাতে উপার্জিত সম্পদ হাত দ্বারা কাজ করে মাথার গাম গায়ে ফেলে কাজ করলো, ওইটা হলো আল্লাহর নিকট সবচেয়ে উত্তম রিজিক এবং পবিত্র রিজিকের ব্যবস্থা, বলেন সুবহানাল্লাহ। আমরা মনে করি যে টাকা আসবে, বিভিন্ন পন্থায় যে ইনকাম করি তার চাইতে বেশি উত্তম হালাল উপার্জন হলো নিজের মাথার ঘামকে পায়ে ফেলে রিক্সা চালক, একজন শ্রমিক যে সারা 8 ঘন্টা ডিউটি করে, কোনো মালিককে ফাঁকি দেয় না, একজন মানুষ যিনি রাজমিস্ত্রির কাজ করে
একতলা থেকে 7 তলা পর্যন্ত বালু উঠাইতেছে, মাটি উঠাইতেছে, এরপরে সে কোনো কাজে ফাঁকি দিচ্ছে না, এরপরে রিস্ক নিয়ে সে রঙের কাজ করতেছে। ঝুলন্ত অবস্থায় অনেক দেখা যায় মানুষ পড়ে মারা যায়, জীবনে রিস্ক নিয়ে কাজ করে। এদের সম্পদটা হলো, আমি আপনার সম্পদের চাইতে তাদের হালাল উপার্জিত মাথার গাম পায়ে ফেলে যে উপার্জিত সম্পদ করেছে, তাদের সম্পদটা হলো আল্লাহর নিকট সবচাইতে দামি এবং হালাল উপার্জিত সম্পদ। বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদের মর্যাদা কতটুকু দিয়েছে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি মান আতকাহুম। যে তোমরা মনে করতেছো শ্রমিক, একে তোমরা তুচ্ছ মনে করতেছো, একজন রিক্সা চালক তোমরা তাদেরকে তুচ্ছ মনে করতেছো, একজন দিনমজুর মেলে কাজ করে তাদেরকে তুচ্ছ মনে করতেছো, অথচ বিশ্বনবী পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিন তাদের মর্যাদা কতটুকু রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি মান আতকাকুম। তোমরা মনে রেখো, সবচেয়ে উত্তম একজন রিক্সা চালক, কিন্তু আমি আল্লাহকে ভয় করে কাজ করে, একজন মালিককে সে ফাঁকি দেয় না, মালিকের প্রতি সে জুলুম করে না। আল্লাহ নবী বিশ্বনবী পয়গম্বর বললেন, ওই ব্যক্তি তোমাদের চাইতে কোটি কোটি টাকার মালিকের চাইতে, তোমাদের কোটি কোটি ব্যাংক ব্যালেন্সের মালিকের চাইতে ওই ব্যক্তি, শ্রমিক ব্যক্তি আল্লাহর নিকট সবচেয়ে উত্তম। বলেন সুবহানাল্লাহ। রাফা'না বা'দুহুম বা'দা। আল্লাহ রাব্বুল আলামিন পরস্পরে তোমার সম্পদের কারণে তোমার মর্যাদা বৃদ্ধি করে দিতে পারে, কিন্তু আল্লাহর নিকট এই সম্পদ কোনো কাজে আসবে না। লা তানফাউ মালু ওয়ালা বানুন। তোমরা মনে করতে আমার 2টা সন্তান বিসিএস ক্যাডার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, অথচ আল্লাহ রাব্বুল আলামিনের নিকট এগুলো বিসিএস ক্যাডার কাজে আসবে না। লা তানফাউ মালু ওয়ালা বানুন। আল্লাহর নিকট এই সমস্ত বিসিএস ক্যাডার, তোমার সন্তান ডাক্তার, ইঞ্জিনিয়ার, এটা কাজে আসবে না, কিন্তু কাজে আসবে তোমার জন্য যেই নেক আমল, তুমি মানুষকে ফাঁকি দাও নাই, মানুষের ন্যায্য অধিকারকে আদায় করে দিয়েছো, এবং শ্রমিক সে কোনো মালিককে ফাঁকি দেয় নাই। আল্লাহ নবী বিশ্বনবী পয়গম্বর বললেন, 50,000 বছর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন ওই মালিকের চাইতে শ্রমিককে আল্লাহ তাআলা জান্নাতে পৌঁছে দেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য শ্রমজীব হয়ে আমরা আল্লাহকে গালি দেই, আল্লাহ আমাকে দেখো, আমাকে দেখতেছো, আমি গরিব মানুষ, সারা জীবন কাজ করে গেলাম, আর কাউকে দেখো না, আমাকে দরিদ্র অবস্থায় রাখলা। এটা করা যাবে না। কারণ যে সাহাবায়ে কেরাম থেকে শুরু করে নবী করিম পয়গম্বর জনাবে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং তিনি বকরি চড়াইছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। যেই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সমস্ত বাসীকে, সমস্ত নবীদের জন্য রহমত করেছেন, সমস্ত পশু পাখিদের জন্য রহমত করেছেন, পাহাড় পর্বতের জন্য রহমত করেছেন। আল্লাহ নবী বিশ্বনবী পয়গম্বর যদি একবার বলতেন যে উহুদ পাহাড়কে স্বর্ণ করে দেওয়া হোক, আল্লাহর কসমকে বলতে দেরি, পাহাড় স্বর্ণ হতে দেরি হতো না, কিন্তু বিশ্বনবী পয়গম্বরকে দিয়েও ছাগলের রাখালি করা হয়। কারণ প্রত্যেকটা নবীকে আল্লাহ রাব্বুল আলামিন চমজীবী বানিয়েছিলেন, এক একটা নবীকে এক একটা চমজীবীর উপরে দিয়েছিলেন। আল্লাহ নবী বিশ্বনবী পয়গম্বরকে আল্লাহ রাব্বুল আলামিন বকরি চড়িয়েছেন। বকরি চড়ানোর মাধ্যমে আল্লাহ নবীর মধ্যে যে আমিত্ব যেন না থাকে, তার অহংকার যেন দূর হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিয়ে বকরি চড়ানোর কাজে লাগিয়ে দিয়েছিলেন। এজন্য পৃথিবীর ভিতরে যারা বকরি চড়াবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি সুন্নাত আদায় হবে। বলেন সুবহানাল্লাহ। এখনো যারা বকরি পালন করে, আল্লাহ নবী বিশ্বনবীর একটা সুন্নাত তাদের ঘরের মধ্যে এখনো আছে। এজন্য কোনো মানুষকে ছোট করে দেখা, কোনো শ্রমিককে ছোট করে দেখা, এটা আমাদের শোভনীয় নয়। বিশ্বনবী পয়গম্বর জনাবে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ পৃথিবীতে অনেক নবী ছিল যাদের এক একটা পেশা ছিল। যেরকম হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি কাঠমিস্ত্রি ছিলেন। যখন তিনি নৌকা তৈরি করতেছে, তাকে পাগল বলে আখ্যায়িত করতেছে। পাগলে এত ইয়ের মধ্যে, খরার ভিতরে একটা এই জনপদহীন, মানুষহীন একটা ভূমির মধ্যে সে নৌকা তৈরি করতেছে, তাকে তিরস্কার করা হয়েছে। বলতেছে, এই নৌকা দিয়ে তুমি কি করবে? বন্যা নাই, পানি নাই। যখন প্লাবন শুরু হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অনেক লম্বা ঘটনা, সেদিকে যায় না। বলতেছে, যখন প্লাবন শুরু হয়ে গেছে, তখন তার সন্তানকে ডাকতেছে যে আসো। বলতেছে, আমাকে পাহাড়, আমাকে জুত পাহাড় আমাকে বাঁচাবে। বলতে তার স্ত্রীকে বলতেছে, আমি বলতেছে যত পানি হয় হোক, আমি ছাত্রে পাহাড়ের উপরে উঠবো। যখন পাহাড় তলিয়ে গেছে, তখন পানি খাইতে খাইতে মারা গেছে। বলতে আল্লাহ নবীকে তো আকল আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিলেন, নৌকা তৈরির হুকুম তো ছিল আল্লাহ তাআলার জন্য, এই জন্য তিনি তৈরি করেছেন, কিন্তু তাকে ওই নৌকা তৈরি করার কারণে তাকে পাগল বলে আখ্যায়িত করেছেন।
আজকে আমরা নবীদেরকে পর্যন্ত আখ্যায়িত করেছেন। এই জন্য শ্রমিকদেরকে যারা অবজ্ঞা ঘৃণার চোখে দেখে, রিক্সা চালককে যারা ঘৃণার চোখে দেখে, এই জন্য রাগার কোনো কারণ নাই। কিন্তু এই মাধ্যমে আল্লাহ তাআলা শ্রমিকদের মর্যাদাকে আল্লাহ তাআলার নিকট সবথেকে উত্তম হলো ওই ব্যক্তি যে আল্লাহকে ভয় করে, হালাল রুজি উপার্জন করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে এবং হালাল খায়, বিবিকে পর্দা করায় এবং সন্তানদেরকে সুশিক্ষায় শিক্ষিত করায়, লালন পালন করার সময় তাদেরকে সত্যবাদিতা শিক্ষা দেয়। ওই ব্যক্তি শ্রমিক হলেও আল্লাহর নিকট সবচেয়ে দামি, বলেন সুবহানাল্লাহ। এরপরে হযরতে দাউদ আলাইহিস সালাম যিনি লৌহ বর্ণের কাজ করতেন, মানে যাকে বলা হয় এখন কি বলে, ওই যে যারা করে কাজ করে, লোহার যে বেরায় অক্সবের কামারের কাজ বলা হয়, যে কর্মকারের কাজ, যারা কামারে কাজ করে, বলতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাউদ আলাইহিস সালামকে এই কাজ, এই পেশা আল্লাহ রাব্বুল আলামিন নিয়েছিলেন। যেই জন্য দাউদ আলাইহিস সালাম প্রথমে তিনি যখন নবী ছিলেন, বাইতুল মাল থেকে তিনি মাল সম্পদ গ্রহণ করতেন এবং তাই দিয়ে তাদের সংসার চলতো। এক সময় তারা অনেকেই বলা বলি করলো যে দাউদ আলাইহিস সালাম তিনি বাইতুল মাল থেকে শ্রমিক, আমরা শ্রমজীবী হয়ে খাইতে খাই, আর তিনি বাইতুল মাল থেকে তার মাল সম্পদ নিয়ে সংসার চালায়, এটা কেমন করে হয়? এক সময় জিবরিল আলাইহিস সালাম ছদ্মবেশে আসলেন। তিনি বললেন, দাউদ, তোমাকে সমস্ত কিছু পছন্দ, তুমি আল্লাহর নবী, তোমাকে সব কিছু পছন্দ হয়, তুমি যে বাইতুল মাল থেকে এই সম্পদ নাও, এটা আমার পছন্দনীয় নয়। তখন থেকে তিনি শ্রমজীবী হলেন, তিনি কামারের কাজ করলেন, এই কামারের কাজ দিয়ে সংসার চালাইতো, আর তিনি পুরা রাষ্ট্র পরিচালনা করতেন, বলেন সুবহানাল্লাহ। এই জন্য নবীদের দ্বারাও আল্লাহ রাব্বুল আলামিন কাজ নিয়েছেন। হযরত আদম আলাইহিস সালামকে যখন জান্নাত থেকে বের করে দেওয়া হলো, যখন গন্ধম ফল খাওয়ার নিষেধ করেছেন, যখন খাইলো, আল্লাহ রাব্বুল আলামিন তাকে শ্রমজীবী হিসাবে ভূমি দিলেন, তাকে জান্নাত থেকে গরু দিলেন, জান্নাত থেকে পেঁয়াজ দিলেন, আলু দিলেন, এগুলো রোপণ করে তিনিও চাষাবাদ করেছেন। যিনি পৃথিবীর ভিতরে প্রথম নবী, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিয়েও এই শ্রমজীবীর কাজ করেছেন। এই জন্য শ্রমিকদের মর্যাদা আল্লাহর নিকট সবচেয়ে উত্তম, বলেন সুবহানাল্লাহ। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম গৃহ কাজ নির্মাণ করতেন। এই যে বাইতুল মুকাদ্দাস দেখতেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম জিন জাতি দিয়ে তাদের এই বাইতুল মুকাদ্দাসটা তৈরি করেছিলেন। অনেকবার সংস্কার হয়েছে। তারপরে ইব্রাহিম আলাইহিস সালাম মৃত্যুর পরেও জিন জাতিদের দ্বারা এই বাইতুল মুকাদ্দাসকে নির্মাণ করেছিলেন। অগণিত যে শ্রমিক ছিল জিন জাতি, ইব্রাহিম আলাইহিস সালামের কথা শুনতেন, তারা ইব্রাহিম আলাইহিস সালামের নির্দেশে এই বাইতুল মুকাদ্দাস তৈরি করেছিলেন এবং নিজেও শ্রম দিয়েছিলেন। এই জন্য তিনি গৃহ কাজে সহযোগিতা করতেন। এই জন্য কোনো শ্রমিককে ছোট করে দেখার কোনো কিছু নাই। ইসলামের দিকে দৃষ্টিতে আমরা তাকালে শ্রমিকদের মর্যাদা সবচেয়ে উত্তম, এবং শ্রমিকদের কারণেই আল্লাহ তাআলা আমাদের মর্যাদা বৃদ্ধি করে, বলেন সুবহানাল্লাহ। এরপর হযরত সালেহ আলাইহিস সালাম বস্ত্র তৈরি করতেন, যাকে আমরা দর্জি বলা হয়, কেউ খলিফা বলে থাকি। বস্ত্র তৈরি করতেন, জামা বানাইতেন হযরত সালেহ আলাইহিস সালাম। ইদ্রিস আলাইহিস সালামও কাপড়ের সেলাই কাজ করতেন। এই জন্য যে আমরা শ্রমিকদেরকে আমরা ছোট করে দেখবো, তাহলে আমাদের নবীদেরকে ছোট করে দেখা হবে, বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আমরা শ্রমিকদের যথাযথ মর্যাদা, শ্রমিকদের যথাযথ মান আল্লাহ রাব্বুল আলামিন, যে আমরা মনে করি যে আল্লাহ তাআলা আমাদের ঘরে বসে খাবার দেবে, এটা নয়। প্রত্যেক মানুষকে প্রত্যেকটা পেশা অনুযায়ী তাকে কাজ করতে হবে। আপনি ঘরে বসে খাবেন, এটার সুযোগও ছিল। হযরত মূসা আলাইহিস সালামের সময় মান্না সালোয়া জান্নাত থেকে খাবার আসতো, কিন্তু তাদের ভালো লাগলো না। একই খাবার প্রতিদিন খাবো। আল্লাহ তাআলা বললেন যে আমাদের পেঁয়াজ দাও, আমাদের রসুন দাও, আমাদের গাভী দাও, চাষ করব, বিভিন্ন সরিষা দাও। তখন আল্লাহ তাআলা এই খাবারকে বন্ধ করে তাদের শ্রমের ব্যবস্থা করে দিলেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, যে আমি মানুষকে শ্রমজীবী করে পাঠিয়েছি। একজন মানুষ ঘরে বসে থাকবে আর আল্লাহ তাআলা রিজিক দেবে, এইটা আমাদের চিন্তা করা যাবে না। আপনি নবীও নয়, রাসূলও নয়, আপনি আল্লাহর ওলি নয় যে আপনার খাবারকে পৌঁছে দেবে। এজন্য আমাদেরকে যেই পেশা আমরা নিয়োজিত আছি, প্রত্যেকটা পেশাকে আমাদের মর্যাদার চোখে দেখতে হবে। প্রত্যেকটা পেশাকে আমাদের মর্যাদা, ওই পেশাকে আমাদের গুরুত্ব দিয়ে কাজ করতে হবে। একজন মালিককে যেন আমরা ফাঁকি না দেই। আপনি শ্রমিক হয়েছেন, আপনি এইটাই জন্য আন্দোলন করে একজন ইন্ডাস্ট্রিজ পুরা দেবেন, এটা আপনাকে হুকুম দেওয়া হয় নাই। আপনি পোষাইলে কাজ করেন, না পোষাইলে অন্য কাজ করেন, একজন মালিককে ক্ষতি করবেন, এটা আপনাকে হুকুম ইসলাম আপনাকে দেওয়া হয় নাই। যে আপনাকে শ্রমিকের বেতন বন্ধ রাখছে, আপনি যা আগুন দিয়ে পুড়ে দেবেন, এটাও ইসলাম সমর্থন করে না। আপনি পারলে ওখানে থেকে অন্য কাজে আপনি নিয়োজিত হয়ে যান।
এবং মালিককে বলা হবে যে আপনি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আপনি তাকে শ্রমজীবী হিসাবে তাকে ন্যায্য